শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন, সমাবেশ করবেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি? আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো? আপনাদেরকে আমরা দেখে দেব। আপনাদের 7 সিস্টার আমাদের হাতের ইশারায় থাকবে। আপনারা যদি বেশি টাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ অস্ত্র ধরে রাখবে না। একটা লাঠি দিয়ে যদি আমরা ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন। 7 সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি, তা আপনারা নদীর পা আর চাপবেন না। নদীর পা চাপবেন তাহলে আপনারা সুখে থাকবেন না। সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান। তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে। অন্যথায় আপনাদের মুক্তি নাই। মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান। আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি। আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবো, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। আমরা উপড়ে ফেলবো। নদীর ইশারায় চলিও না ভাই। আবার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে তাহলে? চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদের একাংশের ডাকা এক ব্রিফিংয়ে এসব বলেন থোয়াইচেং মংচাক। আলী হত্যার পিছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে বলে মনে করেন তিনি। হত্যা করেছে স্পষ্টভাবে আপনারা মিডিয়ায় বলবেন, লেখালেখি করবেন। সাইফুল ইসলামকে হত্যা করেছে ভারতের মোদীর ইশারায় ইসকন হত্যা করেছে। এটা আপনারা স্পষ্টভাবে লিখবেন। কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই।